अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। শশারহান্দি গ্রামবাসীর উদ্যোগে আজকের এই মুবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ের ছাত্র বন্ধু হল, পর্দার অন্তরালে মা বই নহল, লাখো কোটি শুকুর আল্লাহর দরবারে যে আল্লাহ জান্নাতি মাহফিল ও বেহেশতের বাগানো গভীর রাত্রিতে ঠান্ডার সময় হওয়ার সুযোগ করিয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জবান খান কুলিয়া একটু জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ। আপনার আর বোয়া দেখিয়া বড় খুশি হয়েছিলাম, কিন্তু কিতার লাগে সুন্দর লাগে না বোয়া খান। ওই জন্য বন্ধু আলি ফালাইলে নয়া আল বাউরা বেটা আলি ফালাইলে যে সাবরা সাবরা করি ফালায় অন্য সাইডটা ও তাল হয়ে গেছে। আর যে ভাইয়েন বারা গেছেন হয়তো লম্বা বয়ান শুনছেন, আওয়াজ বেদনা হয়েছে, পেশাব পায়খানার জরুরত আছে, বিভিন্ন। আপনারা দুইজন হল্লা খাড়াতে বানিয়ে আপনারা বই দিতে বানাইলে মোর খালো এগুলো বাদ দিল, মোর ইকান তুলিয়া লাভ নাই, এই দিসরে ইকান তুলতাই খেতারে আল্লাহ আসতে বই দিতে অন্য দে ভাইয়েন পারলে কিছু মানুষের বইয়া দেবা বাদি আল্লাহ আসতে। আপনারাও বাদি সামনে দিয়া জুড়াতে অনুরোধ করিয়া সামনে দিয়া আল্লাহর আসতে সামনে দিয়া শোনাওয়াই রুইসে আগুয়া বহুত দরকারি কিছু মাত আছে অনাইতা মাতিল দামাইছে। আল্লাহ যদি তৌফিক দেন তো হক নাই না আসল খানাই আজকে হইল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই হোক আলহামদুলিল্লাহ। জুড়ে তকবীর একটা দোকান, নারে তকবীর, না হইছে না আরো জুড়ে নারে তকবীর।
যারা যাইরা কি মনে মনে কইতা পারেন আমি একলা একলা পড়ে গেছি না আল্লাহ দিলে কাস্টমার কম নাই আলহামদুলিল্লাহ কইনা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শশারকান্দি গ্রামবাসী পবিত্র ওয়াজ মাহফিল যেকালে ওখান তার জুড়ে ওয়াজ মাহফিল যেকালে কুরআন সুন্নাহ যেকালে ওলি আল্লাহ যেকালে গায়ে হলুদ যেকালে কি যে হাত ব্রেক করছো রে ভাই আমি তো ওই গাড়ি উল্টাইয়া বলাইছি আখটা গায়ে হলুদ আইলো ওখানে বাসিনা মুখে দিয়ে পৌঁছায় আপনারা গায়ে হলুদ আসেননি নাচ গানো দেখার লড়াই যারা মসজিদের সামনে খাড়ায় এরা মনে করে ভাই খুঁড়িয়ে দেন আমরা যারা বইছি দোয়া করি লক্ষ্য সবে আল্লাহ হক সবে আল্লাহ আমরা যারা মাহফিল হাজির আছি আমরা সবরে মাফ করি দেও আল্লাহ রাস্তাঘাটে বাড়িয়ে করে যারা আছেন মাফ করি দেও আল্লাহ বাড়িয়ে করে বেমারি মা বই নকল বাচ্চা অঞ্চলে মাফ করি দেও আল্লাহ মাহফিলের খামে যারা বাড়া আছেন তারার মাফ করি দেও আল্লাহ যারা কোনো খাম ছাড়া বেহুদা খালি চক্কর দিলে আর বাম্পার খাইরা মনে কইলে মাফ করিও আর নাইলে বাম্পার বুঝছনি বাম্পার বিড়ি বিড়ি কত ভাই আছে বেটা রমজান মাসে বিড়ি এই হরারে ভাই রমজান মাসে বেটা বিড়ি খার করে রাস্তায় মাঝে কিচ্ছু খাইলাম না বিড়ি গু নাইলে খাই খাওয়াত লাগছে তো দুই তিন কি আর দূর তো আরো বেটা দেখে করে বেটা এই রোজামাইয়া দিনই দুমা কি করবে ওরে ভাই বিড়ির দুমা নাই রে জান জ্বলিয়া বারোর দুমা ও ভাই ও যারা বারা উবাইছে রে বা জানি না ইনো উবাইলে ঠেকা উকা দিব নি খেউ না নেকি ভাইবা নেকিও তো হইতে না হাই রে তো দির ইস হাই রে আইও রে ভাইয়া আইয়া বই আল্লাহ আল্লাহ আমার ভাইয়ান কিন্তু আবার তৌফিক ধরবা হোক আমিন এখন যারা বাড়িতে গিয়া ঘুমাইবাই ইয়া আল্লাহ দুইটা টোগা গাইবাই এক টোগা হইল সাবজাদা তো শিবানরা আল্লাহর অলি আইরা দোয়া লইতা নানি আপনারা জুড়ে কই না দোয়া লইতা নি আল্লাহর অলিরা আল্লাহ দাইরা দোয়া লইতা আর 2 নম্বরে যারা বাড়িতে গিয়া ঘুমাইবাই এর বজরের নামাজ হইব সকাল 8:30 মাত্র না আস্তা রাই দোয়া জুনিয়া বজরের নামাজ 9টার সময় পড়তাইনি এতনেও মাহফিল হবো আতলাম শূন্য দিছেন তো দির হাওটা হইছে নানি এত আজকে লোক দর্শে ভালো চায় যে ভাইয়েন বারা আছে রুশে আইও সিন্নিতে হয়ে যাব এক গুরু আছেন বাবা তোমার ওয়াজ ভালো আগে গুনতা দেও মাশাআল্লাহ বাক্কা বই গেছে নাইয়া ও ভাই তুমি হরবাইনি রে ভাই তো না ওলা উবাইবা শোনা ভাই হরি যা রে ভাই শোনা ভাই হরি যা আল্লাহ রে বাবু গালারে রে দেখিয়া নেরা যদি অন্য মাঝখানে আইতা দিত ভাই ও নাই রে ভাই শোনা ভাই না যে সুন্দর সুন্দর মুখরি ভাই দি ও নাই রে ভাই মাঝখান নাই ভাই মাঝখান নাই আল্লাহ মিলাইয়া দেও রে ভাই সবে আল্লাহর মহব্বতে মদিনা শরীফের দিকে খেয়াল দিয়া জুড়ে সুরে 2 শরীফ বড় কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখনই মোর মনের মাঝে চাই গো নবীজি আপনাকে তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে আল্লাহ উম্মা জুরে জুরে সাল্লিয়া সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধন্য রে মদিনার মানুষ
ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা জুরে জুরে সাল্লিয়া সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনা মদিনা বলে আল্লাহ জীবন মেরার হইল শেষ। হায়রে মদিনা মদিনা বলে জীবন মেরার হইল শেষ। বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা মারহাবা সাল্লিয়া মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন খুশি করি জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ, আরো জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ছেন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কতখান লাভ হয়েছে? যতটা কি দাঁড়বা কয় মন হইব। নবীজি ফরমাইন আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আমার উম্মতের আমলনামাত আল্লাহ 80টা নেকি দান করেন। জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? জি বুঝিয়া হোকা। হ্যাঁ এটারে জিগাইছিল, ওটা আল্লাহ কয়জন? কয়েক দুইটা কয়জন? মনে হয় দুইজন হইতে পারে। মনে হয় হইতে পারো ইলা, মনে হয় কন্যা জানো। জান্নাত কয়টা? আমার যুবকরে জিজ্ঞাসা যদি জান্নাত কয়টা, খালি মুর আহিব। যদি জিজ্ঞা সিনেমা হল সিলেট কয়টা, গেরাত ঠিয়া করে লাগে। ও মুসলমান জান্নাত কয়টা? 8টা। আরো জুড়ে কয়টা? আল্লাহর হাবিবে ফরমায় আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ আমার উম্মতর লাগি 8খান জান্নাতর দরজা খুলিয়া দিলা। আলহামদুলিল্লাহ বেশি করি পড়ই। আলহামদুলিল্লাহ পড়লে লাভ কিতা হয়? 1 নম্বরে নেকি মিলে, 2 নম্বরে জান্নাত মিলে, 3 নম্বরে জানোর কুরাক শান্তি মিলে। জানো শান্তির দরকার আছে নি? জানো যদি আরাম থাকে না রে ভাইতে, গরো লাখ টাকা থাকলে শান্তি হইব নি? সোনা 10 কেজি আনিয়া বুকুরে যাত্রা মারিতে জান ঠান্ডা হরি, ঠান্ডা হইব নি? বরং টাকা পয়সা করো থাকলে আরো জানোর আজাব বাড়ে। আর বাড়ে মাইকের তো লাম্বই গেলাম, আজকে বাক্কা লাম্বই গেছে। এ না ভাই 2 তালাত হয়েছি। আমার ভাই হল বন্ধু হল কুরআন শরীফ তো ছোট্ট মুট্ট একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছে। এই আয়াতের মাঝে আমার আল্লাহ 3টা দিক নির্দেশনা দিচ্ছে। এটা জুড়ে কই দেব কয়টা? 3টা। 1 নম্বরে আল্লাহ তার গোলাম হলরে নিয়ামতের কথা স্মরণ করাইয়া দিছে। আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা বুক করিয়া নি, মাত্তা না করিয়া নি। জিয় করিয়ার তো দিন রাত 24 ঘন্টা চলার ফিরার পথে সব সময় আমরা আল্লাহর নিয়ামত বুক করিয়া নি না করিয়ার? না করিয়ার। আশা কথা আন করছেন আল্লাহর নিয়ামত গুনিয়া শেষ করা যাইব তো। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত গণনা করিয়া শেষ করা যায় না। কত নাজ নিয়ামত আল্লাহ আমরা খাবাইরা বুক করাইরা। ওই যে আপনারা কারেন্ট জ্বালাইনি, তার বিল লাগে না? নিচাব মাদুকা বিল লাগে নি? আল্লাহ যেন পানি দিছেন, যদি কইতা 1 গ্লাস খাইতে হইলে 10 টাকা খাইতে
ওই চাচাই খাইতে আসিল ডেইলি পানি খাইতে হইলে হিসাবরি খাইতে হইল মাতই না বেটিনতে বাসন দইতে 1 কলসের 3 কলস লাগাইলা না একটা বেটিনতে তো গুছলো 124 কলস লাগাই কি জাত গোসল করে রে মাই আর গায়ে লুদের গোসল হইলে তোর আল্লাহ দিচ্ছে রে ভাই মাতই না আল্লাহর নিয়ামত আমরা বুক করি আর খাই আর এই নিয়ামতের প্রতিদান কিলা দিতা বলে যত বেশি পারেন শুকরিয়া আদায় করেন জানো আল্লাহর নিয়ামতের প্রতিদান দেব জুড়ে কইন সুবহানাল্লাহ আর জুড়ে কইন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আল্লাহ যদি 1 মিনিটের লাগি যদি অক্সিজেন বন্ধ করেন বাতাস বন্ধ করেন কি তা মনে করেন সুলতানবার মতো যত বেটায় বাবারই দেখাইন মেন চিজ কত মিনিট থাকবো জাগাত উইকেট পড়ি জাগাত উইকেট বাহাদুরি যাইব কি যদি মানুষ না আমার কথাতে এনে একবার নাকে মুখে টিফা মারি দূর বলে দেখি লয় দেখবাইলে চাচা তালা বন করলে খিলা উয়া ফুটলা লাগল মাতই না অতএব আমার আল্লাহর দেওয়া বাতাস এই বাতাসেও আল্লাহর দেওয়া নিয়ামত না নিয়ামত নাই জুড়ে কা নিয়ামত না কিয়ামত নিয়ামত তো নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে নি ও কিল্লা শুকরিয়া আদায় করতে আল্লাহ পথ বাতাইয়াইছেন আল্লাহ 2 নম্বর পয়েন্ট কইছেন গুলাম তোমরা আমি আল্লাহরে ডরাও আরে ডরাইতাম মাত্তা নাই আরে ডরাইতাম আপনারা আমার মাত বুঝেন নি আমি সিলেট মাতিয়ার গুজরাট মাশাআল্লাহ মাতন যদি আপনারা মাতলে বুঝবে আমার ওখানে আপনারা গ্রহণ করেন আল্লাহরে ডরাইনি আপনারা বাল্লা করে জিতে যাইতো আল্লাহ ডরাইনি ঠিক মতো ডরাইন তো আল্লাহ ডরাইন না বাঘ ডরাইন কয়েকজনে কইছেন জুড়ে কইতো আল্লাহ ডরাইন না বাঘ ডরাইন বাঘ ডরাইন না হাসা ডরাইন না কোন আয় যদি এখন বাবা তোমার আজলিয়া তুমি তা করে বাবা জান বাসানি এই মতো জানি মুক্তি বাঘ আইল রে জান বাঁচাইতে করি মোল্লা তোমার আজলিয়া তুমি তাকো আগে জান বাঁচাও চাচা অন্য কইলে আল্লাহ ডরা তুই জান বাঁচাইবার লাগে তোর ডর কি ও মুসলমান হাসাও টান হকা আল্লাহ ডরাই না বাঘ ডরাই ও ছোটবেলা এক আর সামনে খেলাইতাম আঙ্গুল দিয়ে ওল্লা কইতে ভাই হোসেন বাঘ ডরাইছে চকুর চুল ওসাইতে লড়ি গেলে কইতে তুই ডরাইছ হাসাও তা জায়গা না আজকে এমন এক শিক্ষা আমরা গ্রহণ করতাম আল্লাহরে আল্লাহ মানিয়া আল্লাহরে আল্লাহ স্বীকার করিয়া আল্লাহরে যদি ঠিক মতো আপনি ডরাইতে পারেন বিশ্বাস রাখুন জানো আল্লাহর জাতর কসম সৃষ্টি জগতের কোন জিনিসটা ডরানি লাগতো না মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আপনি আল্লাহর বনি দিবা সৃষ্টির সবটা আল্লাহ আপনার বানাইয়া দিল আর জুড়ে কইতে সুবহানাল্লাহ আমরাও মানুষ শাহজালাল সাহেব মানুষ আমরাও মানুষ ফুলতলি সাহেব মানুষ আমরাও আল্লাহরে ডরাই শাহজালাল সাহেব আল্লাহ ডরাইছেন ফুলতলি সাহেব আল্লাহ ডরাইছেন আমরা আল্লাহ ডরাইছেন নি মাত্তা নাই আমরা আল্লাহ ডরাইছেন নি আমরা আল্লাহ ডরাইছেন না আল্লাহর ওলি শাহজালাল সাহেব আল্লাহরে আল্লাহর মতো ডরাইছেন যে কারণে বাঘর বিচার করিয়া দিয়েছে পুরো হয় না সুবহানাল্লাহ ফুলতলি সাহেব আল্লাহরে আল্লাহর মতো ডরাইছেন ডরানির মতো আল্লাহরে ডরাইছেন এটা ফুলতলি সাহেবের কাছে বাঘ আইয়া ফু নেওয়া তাইছিল ফুলতলি সাহেব পিঠা তাইয়া ফু দিয়া বিদায় করছে জুড়ে কইতালানি সুবহানাল্লাহ আমরা যদি আল্লাহরে ডরানির মতো ডরাই আমরা কান্দাত বাঘ কাম নাই জুতির হিয়ালে একটা আইবনি আইলেও আমার কান্দা বিরত না কইব মামু তুমি মায়া করে নি দেয় সুখ দিবার লাগে আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে আল্লাহরে ডরানির খুব দরকার আর আল্লাহরে ডরাইতে হইলে সত্যিকার অর্থে আল্লাহরে ডরাইতে হইলে আল্লাহরে যে তামাইছে ডরাইছেন ও তামাইছের লোক দরকার মাতন্যা বাসা ড্রাইভার হইতে হইলে আন্দাজে আমি মোটর সাইকেল চালানি চিনি না এখন যদি আমার জু ছুটিরা মোটর সাইকেল চালাইতাম আমি চাইলেও ফার্মুনি চালাইতাম মাতকা ফার্মুনি শিখতাম হইব না কিতা
শিখতাম হইব। ইঞ্জিনিয়ার হইতে হইলে ইঞ্জিনিয়ারও গেছে ট্রেনিং দেওয়া লাগে, ডাক্তার হইতে হইলে ডাক্তারও গেছে শিক্ষা গ্রহণ করা লাগে, মাস্টার হইতে হইলে মাস্টারও গেছে শিক্ষা লাগে। ঠিক তেমনি ভাবে আল্লাহরে ভয় করার মতো করতে হইলে যারা আল্লাহরে ভয় করছেন তারার লগে ট্রেনিং দিতে না। ঠিক না? ঠিক না? তারার লগে যদি আপনি ট্রেনিং দিলাইতা পারেন, তারা ইকাইয়া দিবা আল্লাহরে কিলা ডরাইতা। নবী অগলারে জিকা আল্লাহরে কিলা ডরাই, তারা কইবারে বাবা অকল আগুনের ভিতরে জ্বলি যাইতাম, জিবরাইল আইয়া কইছেন সাহায্য করতাম। আমি কইছি না, তোমার সাহায্য কিতার লাগিনতাম, আমার আল্লাহ আমার দেখরা না। জুড়ে কইন না সুবহানাল্লাহ। নবী অগলারে জিকা আল্লাহরে কিলা ডরাইছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মাথার উপরে আড়ি দিয়া গাছর লগে মাথার উপরে আইছে, তারা কাটি লাইব ইহুদি হলে। ওই সময় জাকারিয়া নবী কইন আল্লাহ মরেনো কাটিলার। আল্লাহ কইন এখন ইকান কইতা এখানে যেতকে দৌড়িসলা এতকে কই আসলা। এই সময় তোমার টেঙ্গর লগে মই আল্লাহর টেংরে মিলাইয়া দিছিলাম, যদি কিয়ামত পর্যন্ত দৌড়িতে আছে তোমার পাওয়ার লগে ইতার দৌড়িয়া ফেলল। আল্লাহ ডাক দিয়া কইন রে জাকারিয়া, আমি আল্লাহর মুহূর্ত সময় কুল লাগি ভুলি গেছলাই, গাছর মাঝে আশ্রয় লইছ জাকারিয়া। আমি আল্লাহ গাছরে হুকুম করছি তোমারে ভিতরে ঢুকাইছে। এখন ইহুদি হলে গাছের মাঝে খোরাত লাগাইয়া সিরিলার, গাছ সহ তোমারে দুই টুকরা করব। যদি সত্যি আল্লাহরে ডরাইয়া থাকো তাইলে উফ শব্দ হইও না। যদি উফ শব্দ হইবা জাকারিয়া, নবী অখলার দফতর তনে নাম কাটিয়া ফলাই। আরি দি দুই টুকরা এমনে, বুকুর গালা মুকুর গালা একবার দি, ফিটির গালা একবার দি, দুই টুকরা হয়ে গেছেন। একটা বারর লাগিও উফ শব্দ খান মুক্ত নে। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার এমনে বনি গেছেন। আমার ভাই হল বন্ধু হল, পৃথিবীর মাঝে 4 জন মানুষের বেশি খান দিছে। এর মাঝে 1 নম্বর বুস্তানুল আরিফিনের মাঝে আনন 1 নম্বর বাবা আদম আলাইহিস সালাম দুনিয়াতে বেশি খান দিছেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আল্লাহ যখন জমিনের মাঝে ফালাইয়া দিলা শ্রীলঙ্কার এখন পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার উঁচা এই পাহাড়, এখন পর্যন্ত এই পাহাড়টা আছে শ্রীলঙ্কার মাঝে। আদম নবী জেদ্দার জমিন হযরতে হাওয়ারে আল্লাহ ছাড়িয়া দিলা। আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিন খান দিতে পাগল হইয়া খান দিলা। গাছপালা বৃক্ষলতা পশু পাখি পর্যন্ত আদম নবীর মহব্বতে খান্দে। হযরতে আদম নবী 300 বছরের মাঝে একটা দিন মাথারে উপরে দিয়া তুলছিল না। আল্লাহ ডরাইয়া 350 বছর মাথা নিচে দিয়া খান্দিতে 309 বছর মতান ধরে 350 বছর হইছে। মক্কার একটা পাহাড়ের উপরে, ময়দানের একটা ছোট্ট পাহাড়ের উপরে, যে পাহাড়ের নাম এর আগ পর্যন্ত কোনো পাহাড় আসিল না, কোনো নাম আসিল না রে ভাই। আদম আলাইহিস সালামে যেই দিন খান্দিসলা উঠিয়া, ও দিন তো না কিয়ামত পর্যন্ত এই পাহাড়ের নাম হইছে জবলে রহমত। সুবহানাল্লাহ। ও দিন তো না পাহাড়ের নাম হইছে জবলে রহমত। হযরতে আদম নবী 309 বছর মতান ধরে 350 বছর খান্দিতে গিয়া এমন খান্দিছেন, চকুর পানি পড়তে পড়তে রাস্তা হয়ে গেছে, খাল হয়ে গেছে। আদম নবীর দুঃখে হইয়া পশু পাখি পর্যন্ত কান্দিছে, গাছপালা পর্যন্ত কান্দিছে। 350 বছর হইল। হঠাৎ করে আদম আরবর জমিনের জাজিরাতুল আরবর এক পাহাড়ের উপরে উঠে খান্দন। হঠাৎ করে মনের মাঝে উঠে আল্লাহ রুহু যখন ভিতরে দিছিলা জান্নাতের মাঝে তোমার নামের লগে মুহাম্মদ নামে একটা নাম দিয়েছ। ও মওলা, এই মুহাম্মদ নামের ওসিলা দরিয়া ভিক্ষা চাই। আল্লাহ মুহাম্মদের খাতিরে আমারে মাফ করিয়া দিলাও। সাথে সাথে আমার আল্লাহর দয়া হই যায় রে ভাই। আমার আল্লাহ জানাইয়া দিল আদম, চক্ষু তুলিয়া সারে আদম
350 বছর আগে বিবিরে হারাইছে, আমি আল্লাহ তোর দুয়ারে কবুল করিয়া বিবি মিলাইয়া দিলাইছি। সুবহানাল্লাহ। খালি তা নয়, আল্লাহ এমন খেই লাগাইয়া দিল, আদম তোমার দুয়ারে কবুল করলাম, এই 9 জিলহজ্জা তোমার দুয়ারে আজকে খালি কবুল করিয়া শেষ নাই, কিয়ামত পর্যন্ত তোমার আওলাদ দেখলে আইয়া যখন এই তারিখে এই ময়দানের মাঝে পাও হামাইয়া গুয়া করব, যদি রে আদম ময়দানে আরাফার মাঝে যদি মানুষ জায়গা হইতে হইতে যদি মানুষের জায়গা সংকুলান হয় না, এর বাদেও যদি 1 পাওয়ার পার ভিতরে আর 1 পাওয়ার পার বাড়া রাখিয়া 9 জিলহজ্জা যদি তোমার সন্তান আমি আল্লাহর কাছে মাফ চাইলাই, আদম রে আমি আইন করিয়া দিলাম, মার পেট তলে বাচ্চা যেভাবে নিষ্পাপ হইয়া দুনিয়ায় তাইছে, আমি আল্লাহ আরফার ময়দান তুলে তোমার সন্তান রে হলাম মাফ করিয়া বিদায় করমু। আমার ভাই হল বন্ধু হল 2 নম্বরে এই জমিনের মাঝে খান্দিছেন, একজন মেয়ে তান বাবার লাগি দুনিয়ায় সবচেয়ে বেশি খান্দিছেন। কোন মেয়ে কইতে পারেনি? হযরতে মা ফাতেমা। জুড়ে হয় সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ায় তনে যাওয়ার বাদে 6 মাস জিন্দা আসলা দুনিয়ায়। এই 6 মাসে দুনিয়ায় এত কান্দন কান্দিছেন যে কিয়ামত পর্যন্ত কোন মানুষ তার মা বাবার লাগি কোন মেয়ে দুনিয়াতে তো কান্দন অতীতেও কান্দিছে না, কিয়ামত পর্যন্ত। 3 নম্বর, এই জমিনের মাঝে একজন বাবা তার এক সন্তান রে হারাইয়া কান্দিছিলাম। হযরতে ইয়াকুব নবী ছোট্ট বাচ্চা ইউসুফ রে যখন হারাইলেন, বাচ্চার মহব্বতে ইয়াকুব নবীর 2টা চক্ষু গেছিল। দুনিয়াতে এই মহব্বতের নজির কিয়ামত পর্যন্ত আর কোন মানুষের কাছে পাওয়া যাইত না। ইয়াকুব আলাইহিস সালাম কুয়ায় পড়ে কান্দে ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপু মায়। এত খান্দন ইউসুফ আলাইহিস সালামে খান্দিলা রে ভাই। 40টা দিন গর্তর মাঝে কুয়ার মাঝে আসলা ইউসুফ নবী। 40 দিনের খালো 39 দিন দিবাগত রাত, 40 দিন যখন হয়ে যাইব, 40 দিন ভোর বেলা ইউসুফ আলাইহিস সালামে খান্দন, কইন আল্লাহ মা তো দুনিয়ায় নাই, বাবা তাকিয়াও দুনিয়ায় নাই, বাবাই হয়তো ইউসুফের খবর জানোই না গো মৌলা। আমি ইউসুফ আইছে 40 দিন হয়ে গেল কুয়ার মাঝে, মাবুদ গো আমার বাবা ইয়াকুব একদিন আমার এই খাইয়া দিসলা, বাবা ইউসুফ রে যদি কোনদিন কোন মহা মুসিবতের মাঝে পড়ি যাও রে ইউসুফ, ও ইউসুফ কোন কঠিন মুসিবতের মাঝে যদি পড়ি যাও, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নাম লইয়া তুমি উসিলা দরিয়া দোয়া করিও রে ইউসুফ, আল্লাহ তোমার মুসিবত থেকে উদ্ধার করে দিবা। সুবহানাল্লাহ। 40 দিনের খালো ইউসুফ আলাইহিস সালামের মন হইছিল, খান্দিসলা, আমার নবীজির নাম দরিয়া দোয়া করছলা, আল্লাহ উদ্ধার করলো। বাচ্চা যখন উঠি গেলা বনি কখলর বালতির মাঝে, উঠার মাঝে তান বাই আনতে ইয়া দেখিলা যে ওই ইউসুফ রে এরা উঠে, তারা উল্টার প্রতিবাদ করো যে আমরা গুলাম বাগিয়া গেছিল কি লুকাই গেছে, ওগুরে পাইলিছে, আমরা গুলাম দিয়া যাইছি। প্রতিবাদ আরম্ভ হয়ে গেল। শেষ পর্যন্ত তারা খুব কম পয়সায় বেশি লাইল বণিকর দলের লাগে। যাইবার পথে মিশর যাওয়ার পথে ইউসুফ আলাইহিস সালাম বাইন তরে লিয়া করুণ এক দৃশ্য হয়েছিল। এত খান্দন খান্দিলার হইলারে বাবা ইয়ান আমারে তোমরা বিদায় করে দিলা ঠিক, কিন্তু আমার বাবারে গিয়া তোমরা কোন জবান দিবা? আমার ভাই হল বন্ধু হল ইউসুফ আলাইহিস সালামের ভাই আনতে তান কাপড় চুপড় নিয়া রক্ত মাখাইয়া বাবারে কইলা, বাবা বাইরে বাগে খাইলিছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বাচ্চার লাগে এত খান্দন খান্দিলা গো ভাই,
কান্দিতে 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 দুইটা নয়ন হারাই লিলা, চক্ষু হারাই লিলা। প্রায় সময় ইয়াকুব আলাইহিস সালামে কইতায়, রে এরে আমার সন্তান হল, তোমরা মনে করবা আমি পাগল হয়ে গেছি, না হয় এখনো আমার নাখর মাঝে আমার ইয়াকুবের ঘ্রাণ আমি পাইতে আসি। অনেক লম্বা গঠন হয়ে গেল, মাঝখানে 40 বছর কাটি গেল, বাচ্চায় আর বাবায় দেখা। এমন লম্বা খান্দন দুনিয়ায় কোনো বাবায় কোনো সন্তানের লাগি কান্দিছেন না, একমাত্র ইয়াকুব আলাইহিস সালাম। 40 বছর বাদে যখন কেনানোর জমিন তো নেফুয়াইন গেলা, বাইন গেলা, অভাব অনটন ভরিয়া যখন মালচা মানার লাগি গেলা মিশর, তখন আল্লাহ নবী ইউসুফ রে আল্লাহ মিশরের বাদশা বানাই দিছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ঈশ্বরের মিশরের সিংহাসনত খবরিয়া হলে কইলা, সাহেব কেনান তো কিছু মানুষ আইসেন আপনার লোকে দেখা। ইউসুফ আলাইহিস সালাম বুরকা আল্লাহ খান নেকাব মুখ লাগাইয়া বার হইলা। বলে খেনে নেকাব লাগাইতা? আল্লাহ সৌন্দর্যরে 2 ভাগ করিয়া 1 ভাগ দিলাইছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এটা তাই সরাসরি মুখ দেখাইলে অনেক মানুষ জ্ঞান আর হইয়া অজ্ঞান হইছে। যেমনি আইয়া 10 জন বাইরে দেখলা, চিনিল্লা, দেখাইলা বাড়ি কই, বলে কেনান। তোমার জানার বাবার নাম কিতা? বলে বাবার নাম ইয়াকুব। তোমার জানার বাপ আসই নি? বলে যে আসই। তার অবস্থা কিতা? বলে যাবি দুকার হই না জানো। আমরা এক ভাই আছিল ইউসুফ, ওগুলো বাঘে খাইলিছিল, আর এর বার্তনে আমরা বাবা কান্দিতে কান্দিতে বাবার 2টা চোখ গেছিল। মনে মনে কইলার বেঈমানের বেঈমান, মোরে বাঘে খাইলিছিল। নাই কিচ্ছু বুঝতে দিলা না, বিদায় দিলাইলা মাল দিয়া, বাদর ফিরে আইলা। অনেক লম্বা গঠন হয়ে গেল। তান ভাই বনিয়ামিন রে লইয়া আইলা। এর বাদে বিদায় দিবার সময় বাটি একটা হারাইয়া দিয়া সুর বানাইলা, রাকিলতা হরি বাইরে রাকিল্লা। তারা 10 ভাই প্রতিবাদ করলো যে আমরা বাবা আমরা রে মারিলেই বা পাগল হয়ে যাবে। বনিয়ামিন রে দিলা, কইলা না, আমারও পাগড়িও কান্দেও নিয়া তোমরা বাবার চোখের উপরে নিয়া রাখি দিও, দেখবা না আল্লাহর দয়া হইলে তোমরা বাবার চোখ ফিরিয়াই। আমি যে কথা আন বুঝাইবার লাগে তো দূর হইয়া আইছি। ই পাগড়ির মাঝে কিতা এমন রহস্য! সুবহানাল্লাহ। আরো জুড়ে এখন সুবহানাল্লাহ। দুনিয়ার সব উলামা একরাম হল একমত, আল্লাহর নবীর পাগড়ি যেমনি ইয়াকুব আলাইহিস সালামের কাছে লইয়া যাওয়া হইল, তান আত দিবার আগে উঠিয়া কইলা, রে তোমরা আমারে পাগল কইবা নাইলে তোমরা লগে আমার ইউসুফের গ্রান রে আমি পাইয়া। সুবহানাল্লাহ। তখন তারা পাগড়ি অস্তা দিয়া তান মাথার উপরে, মুখের উপরে, চোখের উপরে রাখলো। যেমনে খালি পাগড়ি রাখলো, সাথে সাথে আল্লাহর নবীর চোখ আল্লাহ ফিরাইয়া দিল। কিতায় ফিরাইছে? বলে আর কিচ্ছু না, একমাত্র মহব্বত। জুড়ে কইতে হইব কিতায় ফিরাইছে? মহব্বত। আমার ভাই হল, বন্ধু হল, এই দীর্ঘ 40 বছরের ইতিহাস হযরতে ইউসুফ আলাইহিস সালামের এই দীর্ঘ 40 বছরের ইতিহাস স্মৃতিচারণ করুকা। এই 40 বছরের মাঝে হযরতে ইউসুফ আলাইহিস সালাম না হয় হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহর 2জন নবী এমন কোন কাম করছেন না যে কাম করলে আল্লাহ বেজার হইবা। সন্তান আড়ালির পরে অনেক বাবায় অনেক সময় অন্যায় কাম করিলায়, যে কাম আল্লাহরে না ভয় না করিয়া করিলায়। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম 40 বছরের ভিতরে এমন কোন কাম করেন না। জুরে হন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামে 40 বছরের ভিতরে আল্লাহ নারাজ হইবা, আল্লাহ বেজার হইবা, ইলা কোন কাম তাই করছই না। এর মাঝে প্রধান একটা ঘটনা হইল, যেদিন জুলাইখায় নিয়ে তানরে গড়বন্দি হইলিছিল, 7টা দরজা লাগাইয়া ভিতরের কামরাত নিয়ে হারাইয়া জুলাইখায় কইছিল যে আমার লগে তুমি খারাপ কাম করো। তুরে হোক নাউযু বিল্লাহ, আমার লগে খারাপ কাম করো। তখন ও কঠিন মুহূর্ত 7টা দরজা লাগাই জুলাইখা পাগলের মতো ইয়া বিশ্ব সুন্দরী জুলাইখায় নিজের শরীরের কাপড় চোপড় খুলিয়া চাইছেন, অন্যায় কাম করলিতা। তখন আল্লাহ কঠিন পরীক্ষার মাঝে ইউসুফ আলাইহিস সালামে কইছিল, ও জুলাইখা
আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরা। জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। আপনারা ভিতরেও কথা আমি দিতাম চাইলাম, আল্লাহরে কিলা ডরানি লাগে নবী হলে শিখাইছেন নি না শিখাইছেন? দয়া করে মাদকা শিখাইছেন নি? যুবক ভাইয়ান, আজকে এই মাহফিল তনে শশার গান্ধী তনে যাওয়ার পথে রাত্রিবেলা গভীর রাত্রিতে 2-3টা যুবক আটিয়া যাইরায় বিশ্ব সুন্দরীর মতো একটা মেয়ে কোনো কারণে বিপদে পড়িয়া হোক, ইচ্ছায় হোক, এমনি হোক, আটিয়া যার রাস্তা বাইদি কোনো মানুষে দেখেন না, জানেন না, বুঝেন না। যখন এই মেয়েটারে নিরিবিলি এখলাস কানো পাইছ, তখন যদি ইচ্ছা করো তুমি তাই মেয়েটার লগে খারাপ কাম করিয়া নিজে গুনার কাম করতে পারো, কিন্তু হক ইমানে হক কাছেন এই সময় যদি আল্লাহর বন্দায় যদি আল্লাহরে ডরায়, তার লাভ হইব না ক্ষতি হইব? আল্লাহর আস্তে হাত তুলিয়া দেখাইতে হইব, লাভ হইব না ক্ষতি হইব? কি জাত লাভ হইব? কি জাত লাভ হইব? ওখানোর বাস্তব একটা চিত্র যে এমন ভাবে সহজে নিজের আয়ত্তে গুনার কামর সুযোগ পাইয়া, অথবা আজকে মাহফিল তনে যাওয়ার পথে এক বিল্ডিং এর খান্দাবায় যাই যায়, আর এক মেয়ে ডাকে, রে যুবক বাদি আউরুশাও আমার করো, আমার বাপ ভাই বই বন্ধু কেউ করো নাই, আলি একলাম, তুমি দেখ রায় তো আমি কত সুন্দরী, আমার গরু ইচ্ছা মতো তোমার উলিয়া ফুর্তি করো। ওই সময় যদি যুবকটা উঠিয়া হয়, না রে বই আমি আল্লাহরে ডরাই, তোমার লগে আমি অন্যায় কাম করতাম নাই, এই ওয়াদা খান এই কথা খান যখন কইলিব, তখন আমার নবী যে ফরমাইন, আমার আল্লাহ খুশি হইয়া এই মানুষটার লাগে 2টা জান্নাতের পথ খুলিয়া রাখে। আরো জুড়ে কইন না সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এক যুবক বহু দূর তনে মসজিদে নববী তাইতো নামাজ পড়া, আওয়াজ আওয়ার পথে একটা মেয়ে তার লক্ষ্য করত। যুবক ভাইয়ান, গভীর রাত একটা কথা আমার জীবনের, অন্তত আপনার জীবনে একটা কথা লক্ষ্যান্ত রাখো, পাওয়ার দিয়া হইম আল্লাহরে ডরাইয়া স্তনে যত জাতর গুনার কাম আছে সবটা আমরা বাদ দিলেই। রাজি আছি? দয়া করে মাতকা রাজি আছি? আজকে যুবক সকলরে নষ্ট করার লাগি ইন্টারনেটের মাধ্যমে যে কিছু জিনিস সকল ছাড়া হয়েছে, আমার যুবক ভাইয়ে ইচ্ছা করলেও গুনার খামতনে বাঁচবার সুযোগ নাই। মোবাইল নামে যে অস্ত্রটা বার হয়েছে, ফগেটে মুসলমানের হুয়ার জিনার খাম আরম্ভ হয়েছে। দূরে কইতে হইব, ঠিক নেই না? ঠিক এখন এই যুবকরে আপনি মারিয়া ফিরাইতে পারবা সম্ভব নাই, এই যুবকরে নিষেধ দিয়া ফিরাইতা সম্ভব নাই। আমার নবীজির ভবিষ্যৎবাণী কিয়ামতের আলামতে সুগরার মাঝে একটা আছিল, নবীজি ফরমাইন ঘরে ঘরে গান বাজনা শুরু হইব। আজকে ঘরে ঘরে গান বাজনা শুরু হইছে না খালি, বরং মানুষের ফগেটে গান বাজনা হামাই গেছে। দূরে ঠিক নি না? ঠিক নাই? এক সময় বাবাই দেখছে ফুয়াই টেলিভিশন দেখে, রে ভূত ঘুমারে, ভূত বন্ধ কর, ডরাইয়া বন্ধ করলিছে, বাবাই গালিয়াইবা বন্ধ করলিছে। এখন যদি বাবা নিষেধ দেয় নাই টেলিভিশন বন্ধ কর, হে বন্ধ করলিব, বন্ধ করিয়া অগু চাড়বো। আমি আশা কইছি না নিষেধ, অগু চাড়বো। এখন যদি আপনি আব্বা কইল ভূতটা বন্ধ কর, ঘুমা, কইবা আব্বা তৈ দিছি, ও দেখো বন্ধ করলিছে, আসলে বন্ধ করছে না। ইগু স্টার্ট দিয়া ইগুর তলে দি লাইন একটা লাগাইয়া খানত দিয়া আস্তা রাইত খেছে। তুমি চাচা এক লেফর তলে তাকিয়া টের পাইতা না কি জাত বাদাম দিছে, সারা রাত কি জাত সন্ধানি দিছে, কইতে পারতাই না। আমি আশা কইছি না মিছা কইছি? আর তুলিয়া কা ঠিক নি না? ঠিক না? এখন এই যুবকরে কি তাদি ফিরাইতা গুনার কান্তনে দেখি ফিরাও, গদাদি বাড়ি আইলে ফিরব নি? আর বাপর মুড় হে ফিরতো নাই, মারিয়া ফিরাইতে পারতা না, লুপ দেখাইয়া ফিরাইতে পারতা, কিচ্ছু দি ফিরাইতে পারতা না। শুধুমাত্র একটা মেডিসিন রয়েছে বাকি, কিতা? আল্লাহর ডর। দয়া করে জুড়ে হোকা, কিতা রয়েছে বাকি? সবে জবান খুলিয়া হোকা, কিতা রয়েছে বাকি? আল্লাহরে যদি কেউ বয় করিলায়, তে পানির নিচে গিয়া রোজা মাইয়া দিন গলা উকাই গেলেও পানি খাইতে কইব না রে, কেউ দেখেন না। এরাই নুবাত কেন মাই গো, এরাই তুমি এই সেন্টু মন্টু জন্টু পিন্টু ইনো কেন শোনা ভাই? মাহফিল আইও, সুন্দর লাগবে, দোয়া করবো। শোনা ভাই আইও রে, আল্লাহ আইও রে,
ওই গায় না ম্যাডামে না করছে আইয়ের ভাই যে গুয়াইয়া বইব ঘুরে আল্লাহ সুন্দর বউ দিব রুশি আরে ভাই ও হল আসবে দোয়া করবি রে ভাই দোয়া করবো এমন সুন্দর বউ দিব তোর বউ দেখে গাঁর মাসে বস্তাইবা কইবা না ভাই বেটি ভাইছেন আমার ভাই হল বন্ধু হল সত্য কথা আন কা আল্লাহরে ভয় করিলে পানির তলে গিয়া পানি খাওয়া যায় দি রোজা মাইয়া দিন রোজা রাখিয়া পানির নিচে ডুব দিয়া পানি খাওয়া যায় দি একদিন এক ঈদগার ময়দানে হুজুরে কইছিল বাবা কে রোজা মাংস এরা খাড়াও তোবা তিল্লা করো আর জীবনে রোজা মাংতে না তুই নামাজ পড়বি ছোট মোটে বাচ্চা আছিল বাপের লোকে কইল আব্বা রোজা কি দেওয়া ওটা বুঝেন না ছোট বাচ্চা তো বাপে কইরা রে সকাল তো নে রাত পর্যন্ত মাগরিব পর্যন্ত উপাস থাকার নাম রোজা রে লেতে আব্বা রোজা বাঙ্গা কিতা হুজুরে কইলা মাংসন যেরা এরা খাড়া ওইটা বলে বেটা দিনও কিচ্ছু খাইলে ওগুর নাম বাঙ্গা তখন ছোট মোটো বুয়া উঠিয়া কইতে আব্বা তে তুমি খাড়াও না তে ডেইলি জল বাদেলু দাও তুমি উদ্দালো আমাইয়া পেট ভরিয়া খাইরা ও জাতর কুবংশ আমরা দেশে এখন না যে গেরুজা ভাঙ্গে অজ্ঞেও গিয়া ইফতারের সময় উলি দে বেশি বুঝা যাইব হেউ রোজার হেউ আল্লাহ হাসা কথা কা আল্লাহরে যদি বয় করা যায় তে রোজা ভাঙ্গা যায়নি জুড়ে মাতকা যায়নি আল্লাহরে বয় করলে নমাজ ছাড়া যায়নি আল্লাহরে বয় করলে মিথ্যা সাক্ষী দেওয়া যায়নি আমরা দেশে মিথ্যা সাক্ষী দেই না 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 দেই না আল্লাহরে বয় করলে বিচারের নামে টেকা খাওয়া যায়নি এলা মাথা না কোন মুরব্বীর উঠে পড়ে আল্লাহ জানে মাতরে মা চাবো কল আল্লাহরে বয় করলে সুদ ঘুষ খাওয়া যায়নি আমরা দেশে সুদ খাইনি 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 বিচারো যাইতাম না 8টা দিন মানবো তোমার বাবার করতো না খাইয়া মানবনি 500 দিয়ে যাইতি জাতর মুসলমান কৌটো গিয়া ম্যাজিস্ট্রেটের সামনে কয় যাহা বলিব সত্য বলিব আমার 14 সিলির মাঝে কোনকে মিশা পাচ্ছি না ও খর কইয়া কর স্যার আমি নিজের চৌকে দেখছি গোয়ালা বাজার মাই রইছে আমার দোকানের সামনে সিয়াদি যেমনে বেটার খবর মারছে মাথা 2 টুকরা খুলিছে ও খর বেঈমানে হে আসিল না এদি আমরার মাঝে ইটা মানুষ আসেনি না নাই মাতরে এন আসেনি আল্লাহ এখন আল্লাহরে ডরাইবার দরকার আসেনি আল্লাহরে ডরাইলে মিথ্যা সাক্ষী দেওয়া যায় 100 টাকা 1000 টাকা ইয়া মিথ্যা সাক্ষী দেওয়া যায় ও আপনার আর সিলেটের খান্দাত লালা বাজারের গালাতে ঘটনা ঘটছিল গত 2-3 বছর আগে সারা লাইটেস নিলাম নোয়া বরিয়া মিথ্যা সাক্ষী দিয়া ডাকাত নে গিয়া ইসলা এর বাদে যেমনে খেসিছে গাড়ি দিয়েছে জাগাত ফেনা খুলিস জাগা সব খতম আচ্ছা ভাই সাহেব ও যেন মিথ্যা সাক্ষী দিয়া যেন টেকা বানাই রে ভাই মিশা বিচার করিয়া বিচারের মাঝে 2 নম্বরই চলে আস্তে আস্তে বিচারও 2 নম্বরই চলেনি খাইনি ও হয়েছে ভাই এক বেটা আসিল বড় বিপদ পড়ছিল দিন তার বউর লোকে খুব রাগ করিয়া নানি তার বউর লোকে রাগ করিয়া কি তার মন আছিল খারাপ আর ওই সময় খানিত বইছে আর রাখতে আল্লাহর বিলাইয়া ইউছে সাবি বিলাইয়ে কিন্তু আবার বাতো মুখ হচ্ছে না মাছ বিরানো মুখ দিছে না হুদাউর কারণে আগুয়াইছিল কি আগুয়াইব বউর জাল বিলাই রূপে খেয়েছে একটা বাড়ি বিলাই ঠ্যাং ভাঙিছে বিলাইয়ে জানর ডরে দিছে উঠিয়া দৌড় গড় তো আসিল ডেরামের মাঝে আলখাত্রা গিয়া পড়ছে আলখাত্রার ড্রাম গোত্র লাগাইছে আলখাত্রা গড়ের কোনা তো আসিল তুলা রুইর বাদি আমাই ওখানে আলখাত্রা শরীর লাগাইল রুই লাগাইছে শরীর জানর দোলা বাড়ছে না কমছে বেটিয়ে উন্দালো রান্দে দিছে বিলাইয়ে দৌড় চৌকুক আলখাত্রায় পড়া আগুন লাগাইছে শরীর ইয়া আল্লাহ তারা 4 ভাই আছিল 4 ভাইয়ের 4 গুর গোর আছিল সোনর বিলাইয়া আগুন শরীর লইয়া গিয়া যেমনে সোনর চালো উঠছে 4 গুর গোর জ্বালাইয়া চাল এখন ও তিন গিয়া কইলে রে তুই বিলাইরে মারতে না
ই খাম বাড়াইতো না আর আমরা গড় জ্বালাইতো না, তুই জায়গা জমিন বেশি আমরা গড় বানাই দিই। গাঁর মানুষ হয় নয় তুই খাম বাড়াইছো, তুই তোর রুইছে বেটার তারা তিনগুর গড় বানাইয়া দে। সেউটিয়া করে বা চাপ অকল বিচার তো মানুষ করে, বিচারের তো সুযোগ দে। আপনারা গাঁর মানুষে কি তার রায় দিলাইছিল বলে রায় দিছি, তুই গড় বানাইয়া দে তারা তিনগুর। বলে আমি বানাইয়া দিম, এর আগে আমি সেই আর যে আরবার আমি চানি বিচার করাইতাম। আরো একজন মুরব্বী, আমার একজন মুরব্বী আছেন, এন বাড়ি হইলেও ফেসগঞ্জের ভাইতি, এনরে আনিয়া আমি চানি বিচার করাইতাম। আপনারা যদি মানেন গাঁর মুরব্বী হলে কইরা বা তোমার ভাই যখন বিচার করাইতো আমরা রায় মানেন না, তো তুমি তাই থাকো তারা কর ঠিক আছে চানি বিচার করাইল, খাইল 10টার সময় বিচার। হে যে ঘুরে আনতো গেছে চাচা 1000 দিলে বিচার রে ওল্লা উল্টাই জাগা তুলতে কত বিচারি হল বেটার কাছে পানি খাই গেছে। বিকালবেলা টেকা 2000 লিয়া মাছ আর একটা আনছে গোয়াল একটা, গিয়া উঠছে চাচা বাড়ি রে বউ না চাষি কইরা খেয়ে দেবো। লোক চাচা কান বলে তোমার চাচার তো বাজারে দি লোক গোয়াল গুনে ওরে গোয়ার চাচারে আইলো 2000 গুটে খা দি। তোমার বাড়ি তা চিন্তা করি লাভ নাই, চাচা আইলে কইও যে অমুক গাঁর অমুকর হুয়া আইছিল, আমি রাইতে একবার আই বেটিও কয় মাগনা মাছ পাইলাম যখন খুব যাইতে যাইতে রান্ধিছে, বিরানুরান করছে। বেটা খানিত পইয়া যেমনে গোয়ালর বেটি দেখি কই কিতাবে আজকে মোর গরু ই দেই লুকিলে বলে এমনে না, এক বেটা নিয়া দিয়া গেছে কইছে রাইতে আইব, খানিত রইতে রইতে আইছে বাতি যা চাচা বাড়ি দিবা ওই রে বো আইও চাচা রে বো তুমি গোয়াল মাছ দিয়া টাকা 2000 বলে ওই রে বাস কি তার লাগি বেটা চাচা মুই এখন নাই হলিছি রে গাঁর বিচারি হলে মোর মাথার উঠে বুঝাবা লাগছে কিতা করছ বলে রে আচ্ছা মন আসিল না বাল্লার হালার বিলাইয়ে চক্কর দে সাপ খেসিজি বিলাই ঠেং গোয়ারিগু ঠেং লেংড়ো ইয়া গিয়া পড়ছে আলখাতরাত আলখাতরা গিয়া আমাইছে তুলার ফ্যাক্টরি ভাই, তুলা লাগাইছে শরীর গিয়া চুলার খান্দা ভাই লাগাইছে আগুন, গড়ে দি চালে দি উঠিয়া চাইরও গড় জ্বালাইছে। গাঁর মানুষ বিচারি হলে রাহ দিছে চাচা মুই জাগা জমিন বেচিয়া 3 বাইর গড় বানাইয়া দিতাম। ও কই বলে অন্তত পক্ষে আপনি থাকতে বিচার খান ওলা সুজা মানিলতাম নি, ও কাল সকালে 10টার সময় চানি বিচার হইতরে বাসা যাইতে বেটা রে বেটা টেকাইলে গুয়ালো 2 পিস খাইলা, গুয়ালো 2 পিস খাইলছি রে টেকা কই না আমাই গেছে ওটা। আচ্ছা যা বড় টেকাইছ তৈলে বিচারটা বড় বেশ উঠা বিচার বেটা। বাদর দিন বিচারি হল বইছইন চাচা আস্তে আস্তে আইছে। গাঁর মানুষ কইরা বাবা কালকে আমরা যে রায় দিছিলাম তুমি তোমার 3 বাইর গড় বানাইয়া দিতই, তুমি বিলাইরে মারতাই না আগুন জ্বালাইয়া এই বিপদ আনতো না, তোমার উপরে পড়ছে তুমি গড় বানা। হেউটিয়া কয় জয় আমি গড় বানাইয়া দিম, এর আগে আমি একজন বিচারি আনছি আমার মুরব্বীর 2টা কথা কইবার। আপনারা শুনতানা নি আমার মুরব্বীর বিচার অনেক আর কি বলে আপনারা আমার মুরব্বী এন কথা শুনতানা নি। তখন একটা মানুষ উঠিয়া বল খেয়ে আনছো মুরব্বী আনো সালাম করি বেটা খাড় হয়েছে, মানুষ ও মাই গো তো সব বড় বিচারি লইয়াইছি হৌ বেটা লইয়াইছে এনরে সবেও চিন হে কইল যা বকল আমি যদি একটা কথা জিকাইতাম চাইয়ার দয়া করি আপনারা সুযোগ দেন। গাঁর মানুষ কইরা জয় জয় বিচারি যাও আপনি তো জিকাইতা, আপনি সম্মানী মানুষ বিচারও আইসেন জিকাইতা, আমরা রায় দিলাইছি তার বেটার বাই আইন তোর ঘর দুয়ার হে বানাইয়া দিত। বেটা উঠিয়া ঘর বানাইয়া দিব, এর আগে আমি তার 3 বাইর লগে একটু মারতাম চাইয়ার যদি আপনারা অনুমতি দেন। গাঁর মানুষ কইল মাথাক মাথাক অসুবিধা কিনা মাথাক। ও বিচারিয়ে উঠিয়া কইছে বা তুমি তা কয় বাইরে হৌ 3 বাইরে জিকা তুমি তাই কয় ভাই 3 ভাইয়ের জবাব দিই আমরা 4 ভাই, আমরা কয় ভাই 4 ভাই। বিলাই কয়টা রে লে বিলাই তো একটা, লে 4 ভাই বিলাই একটা, এক বিলাই ট্যাঙ্ক এখান থাকে চাচা ধরছে কিনি 2000 টাকার গোয়াল 3000 টাকা মাগনা যাইতো কিনি ইগুন জায়গা লো আইয়া চলব কইল রে বা বিচারি যাব কল আপনারা সবে উনন জানো তারা ভাই হইলা 60 জন, বিলাই হইল একটার, এক বিলাই ট্যাঙ্ক থাকে কয়খান
সাইর খান আর হে বেটা বাড়ি মারি ভাঙছে কয় খান এখানতে বুঝা গেল তার বাটর খান হে ভাঙি মাত বুঝছই না বেটা খর আপনারা সাক্ষী দেখা হে বেটা এখানোর মালিক হে তার ফক্কর খান হে বাড়ি মারি ভাঙিলছে বিলাই বেল দৌড় দিছিল বালা খান আনতে দৌড় দিছিল না লেংলা খান্তি দৌড় দিছিল সবে উঠিয়া কইরা বালা খান আনতে দৌড় দিছিল লেসা বকল আমার কথা শেষ বিলাইয়ে দৌড় মারিয়া গিয়া আলখাত্রার ড্রামও বড়িয়া তুলা লাগাইয়া আগুন ধরাইছে যত খামু বাড়াইছে হোক বালা তিনো খান দিয়ে বাড়াইছে অতএব আমার বিবেকে বিচারে লয় হৌ তিনো বাই টেং দিয়া যখন আগুন ধরাইয়া তার গড় জ্বালাইছে তার খানো জ্বালাইছেন তাইন তাইন তিনো বাই টেঙ্গে জ্বালানি লুয়াইছে তাইন তাইন তিনো বাইয়ে তার গড় খান জ্বালাইছে চা চা ৫,০০০ টাকা এমনি যাইতে কিন্তু কিতা মনে করেন আমরা দেশে ইতা বিচারি আসেননি মাথা না আসলি জুড়ে হকা আসেননি ই বিচারি আল্লাহ ডরাইছে নি জুড়ে কইতে আল্লাহ ডরাইছে নি আল্লাহ ডরাইছে না আল্লাহ ডরাইলে ইলা করল নে নবীর সাহাবী হকলে বিচার করছেন জি কাকু আল্লাহ ডরাইছেন নি মসজিদে নববী হযরত উমর খাড়া হইছেন ওই সময় এক বেটা ওই উমর সুলতান সাহেব এক গ্লাস গরম পানি কষ্ট করি ফেল চা খাইতাম না গরম পানি একটু দূরে শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিরক্ত ইরানি সাহেব একটু দাদুর আমার ভাই হল বন্ধু হল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা খাড়া হইছেন মসজিদে নববীত খুতবা আরম্ভ করি লাইবা হঠাৎ করে এক যুবক খাড়া হুজুর খুতবা বাদে দিবা খুতবা পরে দিবা আগে আমার একটার কথার জবাব দেখা হযরতে উমরে উঠিয়া কইন বাবা কিতা কইতাই যাও কইলাও বেটা উঠিয়া কই হুজুর আমি জানি আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার একটা পাঞ্জাবি ছাড়া দুইটা পাঞ্জাবি আপনার নাই আও যে একটা পাঞ্জাবি আছে 12টা তালিমারা পাঞ্জাবি আছে ও আমিরুল মুমিনিন আপনার নতুন পাঞ্জাবি আজকে শরীরের মাঝে দেখা যায় আপনি জবাব দিতে হইব আপনার নতুন পাঞ্জাবির কাপড় আপনি কই পাইছেন নিশ্চয় মুসলমান গরিব হকলর কাপড়ের দান তুনে বায়তুল মাল তোলে আপনি গরিব হকলর মাল চিনাইয়া নিয়া জোরপূর্বক অন্যায় ভাবে আপনি গরিবর কাপড় দিয়া পাঞ্জাবি বানাইয়া আইছেন খারে প্রশ্ন করছে খালি উমর কইলে কম হইব ইসলাম জাহানোর প্রেসিডেন্ট নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর রে জুরে কই সুবহানাল্লাহ সাধারণ উমর রে নাই ইসলামের প্রেসিডেন্ট উমর বেটা কর আমি জানি আপনার এক পাঞ্জাবি শুক্রবার আইলো এক পাঞ্জাবি দইয়া আপনি গরো উদলা বইতা কইন ওগু হুকাই আনলে ওগু ভিন্দি আপনি জুম্মা পড়া নিতাইন আজকে আপনি নয়া পাঞ্জাবি ভিন্দি আইলা কাপড় পাইলা কই জবাব দিছিল মাই গো মুসলমানের প্রেসিডেন্টে দেখা যায় জুকাই জিকাইল যায় আমরা দেশের প্রেসিডেন্ট ইন্ডিয়ার প্রেসিডেন্ট পাকিস্তানের দুনিয়ার কোন প্রেসিডেন্টে ইলা জিকাইবার সুযোগ আসেনি মাত্রই আসেনি খামলাই প্রেসিডেন্ট মেম্বার জিকাইতে পারতেন না বলে মেম্বার সাহেব নয়া চাদর দেখি আজকে উল্লাইকান পাইছেন কই তাহলে ফাইলে চাচা 14 বছর জেল হারাই কোন জেল হারাইব দুনিয়ায় দেখতাই না আন্দাজ জেল হারাই হ নেত্রকুনার কেইছো আর টের পাইতে হোক আমি হাসা কইয়া না মিছা কইয়া আমরা উদ্দেশ্যবাস হযরতে উমর ডাক দিয়া কইল ভাই আমি তুমি যে আমারে প্রশ্ন করছো তোমার প্রশ্নটা শুনি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আর আমি উমরের মতো ব্যক্তিরেও যেন জিকানেওয়ালা মানুষ আল্লাহর জমিন আল্লাহ রাখছো সুবহানাল্লাহ হযরতে উমরে কইন বাইরে তোমার প্রশ্নটা সঠিক আছে তোমার বিচার দেওয়া খান সঠিক আছে ভাই তুমি আমার কথা খান আমার মুক্তনে না শুনিয়া আমার ছেলে আব্দুল্লাহর মুক্তনে শুনিলাও যে আমি পাঞ্জাবিটা অন্যায় ভাবে পাইছি
না আমি ন্যায়ভাবে পাঞ্জাবির মালিক হইছি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীত খাড়া হইন, খাড়া হইয়া কইন সাহেব দয়া করি আমার কথাখান মসজিদে নববীর সমস্ত মুসল্লি হলে উনতইব। আমার বাবা উমর ইসলাম জাহানোর প্রেসিডেন্ট উমর, আল্লাহ আপনারা দুয়ায় আমার বাবা উমরে এত সম্মানের আসন বুয়াইছেন। কিন্তু আপনারা জানেন আমার বাবা উমরের দুইটা পাঞ্জাবি নাই, একটা মাত্র পাঞ্জাবি, যে পাঞ্জাবি ভিন্দিয়াম আমার বাবায় গোটা ইসলাম জগৎটারে আমার বাবা শাসন করিয়া থাকেন। ও নবীর সাহাবী হল, ও মুসলমান হল, আপনারা উনকা আমার বাবা উমরের পক্ষ তলে নাই, সরকারি গুদাম তনে কয়েকদিন আগে মদিনার গরিব মুসলমান হলরে এক এক টুকরা কাপড় বাটিয়া দেওয়া হইছে, পাঞ্জাবির কাপড়, জামার কাপড় বাইতুল মাল তনে বাটিয়া দেওয়া হইছে। আমার বাবা উমর নিজে প্রেসিডেন্ট হইয়া কাপড় বাটিয়া দিছেন, গরিব দুঃখী মানুষে সব মানুষে এক এক পিস কাপড় পাইছে। আল্লাহর কসম দিয়া কইয়ার আমার বাবা উমর প্রেসিডেন্ট হিসাবে নাই, মদিনার এক গরিব মানুষ হিসাবে আমার বাবাও সব গরিবর লগে এক টুকরা কাপড় পাইছো। দুনিয়ার মুসলমান মদিনার গরিব মানুষের পাঞ্জাবির কাপড়ের টুকরায় কোন মানুষের পাঞ্জাবির টুকরায় পাঞ্জাবি হইছে না, আমার বাবা উমরের টুকরায় পাঞ্জাবি হইবার কথা নাই। কিন্তু আপনারা জানেন আমি আব্দুল্লাহ একজন উপযুক্ত মুসলমান, আমি উমরের ছেলে হিসাবে নাই, প্রেসিডেন্টের ছেলে হিসাবে আমি আব্দুল্লাহ নাই, মদিনার এক গরিব মানুষ হিসাবে আমি আব্দুল্লাহ এক টুকরা কাপড় পাইছি। যখন আমি আব্দুল্লাহ কাপড়ের টুকরা খান পাইছি তখন আমি চিন্তা করলাম এই কাপড়ের টুকরা তো আমার পাঞ্জাবি হইতো নাই, আমার বাবার কাপড়ের টুকরা তানো পাঞ্জাবি হইতো নাই, অতএব আমি আব্দুল্লাহ আমার কাপড়ের টুকরা খান রে আল্লাহর ওয়াস্তে আমি দয়া করিয়া মায়া করিয়া আমি আল্লাহর ওয়াস্তে আমার পক্ষর কাপড়ের টুকরা খান আমার বাবা উমর রে আমি দান করি লাইছি। এরে মুসলমান হল, আমার বাবার কাপড়ের টুকরা আমার কাপড়ের টুকরা এই দয়াখান কাপড় মিলাইয়া আজকে নবীর সাহাবী হযরতে উমরে আজকে নতুন পাঞ্জাবি ভিন্দিয়া খুতবা দেওয়াত খাড়া হইছো। আরো দূরে হইতে হইবা সুবহানাল্লাহ। আর গেছে ইনসাফ আসিল নি বাসা দয়া করি মাথই না খানে আসিলনি, জুড়ে হোক আসিলনি, আল্লাহরে দি ডর আসিলনি। হযরতে উমর মদিনার রাস্তা বাই দিয়াতে গাছ রে আতলইতা, গাছ সামান্য একটা গাছ আতলিয়া কইতা রে বা ঘাস তুই তো আমার তনে অনেক বালা, আমার ভয় লাগে, আমার ডর লাগে, কয় বড় যাওয়ার বাদে আমারে নিয়ে আল্লাহর পক্ষ তনে কোন প্রশ্ন করিয়া নিয়ে আটটাই লই যায়, হাসরের ময়দানও নিয়ে আমি আল্লাহর কৌটো আটটি যাই, আমার ডর লাগে। ও গাছ, আমি যদি উমর না হইয়া মদিনার একটা গাছ হয়ে যেতাম আমার লাগি বড় ভালো হইতো, অন্তত পক্ষে আল্লাহর কৌটো আমারে হাজিরি দেওয়া লাগতো। সুবহানাল্লাহ। মুসলমান ভাই অকল বন্ধু অকল খাত আসলাম যুবক ভাই আইন হযরতে উমরের শাসন আমলম এক যুবক মদিনা শরীফের কিছু দূর তলে যুবকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার লাগি মসজিদে নববী তাইতো, মসজিদে নববী তাইয়া নামাজ আদায় করত। আওয়াজ যাওয়ার পথে একটা মেয়ে এই যুবকটারে লক্ষ্য করত, একটা মেয়ে এই যুবকটারে খুব খেয়াল করিয়া। আল্লাহর বান্দা যুবক এশার নামাজ পড়িয়া একদিন মসজিদে নববী তনে বাড়ির দিকে রওনা দিছে। এই মেয়েটা কৌশল করিয়া এই যুবকটারে ঘরের ভিতরে ঢুকায়। আরে যুবক, আমি বড় বিপদের মাঝে পড়ছি, যুবক তুমি মুসলমান হইয়া থাকলে আমার একটু সাহায্য করো। এইভাবে যখন আত্মচিৎকার আরম্ভ করছে, এই যুবকটা জিজ্ঞাসা মন কিথায় এমন বিপদ পড়ছো? মেয়েটা মিথ্যা কথা কইছে যে আমার গরুর মাঝে একটা বিষধর সাপ ঢুকি গেছে, আমি এই সাপটার কারণে গরুর ভিতরে থাকতে পারিয়ান না। মিথ্যা কথা কইয়া যুবকটার গরুর ভিতরে ঢুকায়, ঢুকানির পরে কয় রে যুবক দরজা লাগাই দিলাম, তুমি জানোনি তুমি যখন মসজিদে আওয়া যাওয়ার পথে প্রতিদিন এই রাস্তা দিয়াও যাও, অনেক দিন হয়ে গেছে আমি তোমার প্রেম পড়িয়া আমি তোমারে ভালোবাসিয়া তোমার লাগি আমার জীবনটা কুরবানি দিবার লাগি উৎসর্গ করার লাগি রেডি। জুড়ে কইতে হইব নাউজুবিল্লাহ, আরো জুড়ে কই নাউজুবিল্লাহ।
ভালোবাসা আদান প্রদান। হ্যাঁ, যাইজ না না যাইজ? মাথা নাই, যাইজ না না যাইজ? যাইজ। হ্যাঁ, এক যুবকে আর যুবতীরে কইতো আই লাভ ইউ। হ্যাঁ, ওই কইতো আল্লাহরে যদি ডর থাকে রে ভাই, তো কোনো সময় মুখে দি। এই যুবককে উঠিয়া হয়, বোন তুই তো আমার লোকে প্রতারণা করছো, আল্লাহরে ডরাও। ও বোন, তুমি আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। বোন, তুমি অন্যায় খাম গুনার খামো যাই। একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়ো। কা আল্লাহুম্মা মাওলানা, জুরে জুরে পড়ো। কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনা মদিনা বলে আল্লাহ জীবন আমরার হইল শেষ। বারে বারে দেখাও মৌলা আমার নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যখন এই ছেলেটা কঠিন বিপদের মাঝে পড়ি যায়, মেয়েটা দরজা বন্ধ করিলায়, ডাক দিয়া কয়, যুবক তুমি আমার লগে গুনার কাম করতে হইব, জিনার কাম করতে হইব। জুড়ে কই না, নাউজুবিল্লাহ। এই যুবকে ডাক দিয়া কয়, ও বোন আল্লাহরে ডরারে বোন, আল্লাহরে ভয় কর। বোন রে, সামান্য কয়েক মিনিটের আনন্দ ফুর্তি আমরার লাগি জাহান্নামের আগুন আমরার লাগি চিরস্থায়ী থাকবো। বোন, আমি এই মাত্র মসজিদে নববীত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাবের পিছনে নামাজ পড়িয়া আইছি। বোন, তোমারে আল্লাহর দুয়াই দিয়া কইয়ার তুমি আল্লাহরে ডরাও। সুবহানাল্লাহ। এই মেয়েটা চাই গুনার কাম করতে, আর ছেলেটা কয় তুমি আল্লাহরে ডরাও। ও যুবক ভাইয়ান, এই যে যুবক ছেলেটা কয় বোন তুমি আল্লাহরে ডরাও, এই মেয়েটা চিৎকার করিয়া কয়, যুবক কোন লাভ হইতো না আমারে বুঝাইয়া। আজকে বহুদিনে চান্স পাইছি, মাও নাই, বাপও নাই, ভাইও নাই, বইনও নাই, গুনিয়া কেউ আমার গুরুর মাঝে নাই। যুবক রে, বহুদিন ধরিয়া তোমারে দেখতে দেখতে তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। যুবক, তুমি আমার লগে এই মুহূর্তে খারাপ কাম করতে হইব। নাউজুবিল্লাহ। এমন ভাবে যুবকটারে যখন মেয়েটায় পাকড়াও করছে, মনে মনে যুবকটা কয়, আল্লাহ তুমি যদি লাভ আসাও গো মওলা, এই জালিমর আত্মনে আমি আমার ইজ্জতরে আমার অস্তিত্বরে বাঁচাইতাম পারতাম না। আল্লাহ, আমি নবীজির মসজিদ নামাজ পড়িয়া আইছি, কিলা আমি এমন অন্যায় গুনার কাম করমু। মাবুদ গো, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি আমার হেফাজত করো। হঠাৎ করে যুবকের মনের মাঝে আল্লাহ একটা কথা জাগাইয়া দিছে। যুবকে ডাক দিয়া কয়, রে বোন, এত সময় আমি বুঝলাম সত্যি তুমি আমার লাগি পাগল। যেহেতু তুমি আমার লাগি রেডিও অপেক্ষা করায়, আমার শরীরের মাঝে দুলা বালি ময়লা লাগাইল। বোন, তুমি আমার একজোড়া সুযোগ দেও, তোমার বাথরুমও যাইবার সুযোগ দেও, আমি হাত পা ধুইয়া পরিষ্কার হইয়া তোমার লাগি রেডি হইয়া আইমু। ও কথা কইয়া বাথরুমও ঢুকছে। মেয়েটা উঠিয়া কয়, দেখিও আমি কিন্তু অপেক্ষা, যত তাড়াতাড়ি পারো তুমি হাত মুখ ধুইয়া বার হইয়া। ও যুবক ভাইয়ান, আল্লাহর দোয়াই দিয়া হইয়া কথা নাই তোর একটু তাকানো জায়গা।
এই যুবক ছেলেটা বাথরুমের মাঝে ঢুকে, মেয়েটা কিন্তু দরজা খাড়া অপেক্ষা। যুবক ছেলেটা জবান খুলে নাম, চিৎকার দেয় না, আওয়াজ দেয় না, কিন্তু মনে মনে কান্দে, কয় আল্লাহ আমি জানি জিনার কাম করলে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলমু। মাবুদ গো, আমি জাহান্নাম রে বড় ভয় করি আল্লাহ। আল্লাহ আমি জাহান্নাম রে ডরাইয়া চাইয়ার জিনার কাম তনে বাঁচতাম, কিন্তু এই জালিমর আত্মনে বাঁচিয়া যাইবার আমার কোনো সুযোগ নাই। ও মওলা, তুমি তোমার গোলামের ইজ্জত প্রাণ বাঁচাও। আল্লাহ তুমি আমার গুনার কাম তনে বাঁচাও। এমনিতেই আমি এই মেয়েটার বাড়ি বারবার ফিরি ফিরি চাইছি, মেয়েটা আমারে বাধ্য করছে তার বাড়ি চাইবার লাগি, বারবার আমি ফিরিয়া চাইছি। আল্লাহ গো, না জানি আমার আমল নামাত জিনাকুর হিসাবে আমার লেখা হয়ে যায়। আল্লাহ আমি তোমারে ভয় করি, তুমি আল্লাহ আমার জিনাকুরের দপ্তরে আমার নাম খান লেখিও না। আল্লাহ তুমি এই জালিমের আত্মনে আমারে বাঁচাও। এমনি ভাবে যখন যুবকটায় বাথরুমের ভিতরে হামাইয়া আওয়াজ ছাড়া খালি চকুর পানি ফালাইয়া আল্লাহর কাছে সাহায্য চায়, হঠাৎ করিয়া আল্লাহ যুবকের মনের মাঝে বুদ্ধিয়া ঠরিয়া দে, আরে যুবক, এই মেয়ের আত্মনে বাঁচতে হইলে তুই এমনি বাঁচতে পারতে না। যুবক, এই মেয়ের আত্মনে বাঁচতে হইলে যুবক তুমি এই বাথরুম তনে, এই টয়লেট তনে তুমি কিছু পায়খানা তোর মাঝে লইয়া নিজের শরীরের মাঝে পায়খানা লাগাইয়া ব্যবহার করিলা। মাথান বুঝা গেছে? দয়া করি হক্ষা বুঝা গেছে? যুবকটা কিছু পায়খানা তোর মাঝে গ্রিনারে লক্ষ্য না করিয়া আল্লাহর দরবারও বাসবার লাগি পায়খানা তোর মাঝে লইয়া নিজের মুখের মাঝে লেপ দিছে, শরীরের মাঝে লেপ দিছে। একবার জুড়ে সুরে কইতে হইব সুবহানাল্লাহ, আরো জুড়ে কইন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। रसूल अल्लाह फिक्र तेरा ही बस फिक्र रहूंगा या रसूल अल्लाह, रसूल अल्लाह।